দোলের সঙ্গে যোগের একটা কানেকশন আছে। দোল খেলা সময় এবং এই উৎসব সকলকে রঙিন করে তোলে, সকলকে খুশি আনন্দে বিভোর করে তোলে। রং মাখার সঙ্গে সঙ্গে আমাদের মনের অনেক দুঃখ গ্লানি দূর হয়ে যায়। যোগেও কিন্তু তাই। যোগে আমরা যে আনন্দময় জগতের সন্ধান পাই, তার সঙ্গে পৃথিবীর কোনো আনন্দই তুলনা করা যায় না। যোগ যেহেতু শারীরিক কসরতের সঙ্গে সঙ্গে মনেরও ব্যায়াম হয়, তাই যোগ আনন্দ দেবেই। বসন্তের উৎসব দোলের সঙ্গে যোগ ওতপ্রোতভাবে জড়িত। শ্রীরামকৃষ্ণ এই দোল পূর্ণিমার দিন ভক্তদের সঙ্গে রং খেলায় মাততেন। আবার আমরা শ্রী চৈতন্যের আজ আবির্ভাব তিথিও দেখতে পাই। শ্রী চৈতন্য ছিলেন আনন্দময় সাগরের পূজারী। তিনি যে ভক্তিযোগের কথা ভুলে গেছেন, তাতে বিভোর হয়ে সেই সময় ব্রাহ্মণ সমাজ অনেকটাই তাকে দমন করবার চেষ্টা করেছিল, কিন্তু তার ভক্তি এবং আনন্দমুখর জীবন সকল লোককে আকৃষ্ট করে তার শিষ্যত্ব গ্রহণ করতে সাহায্য করে। যোগ যখন আমরা করি, মনকে প্রফুল্লভাবে করি, মনের প্রফুল্লতাকে বজায় রাখি। যোগ করার পর আমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে, অবসর দূর হয়ে মনে একটা প্রশান্তি এনে দেয়। তাই যোগ এবং দোল পরস্পরের সঙ্গে যুক্ত। আমাদের শরীরের বিভিন্ন চক্র, যে 6টি চক্র আছে, 6টি চক্রের সঙ্গেও কিন্তু দোলের আমরা রঙের তুলনা পাই। মূলাধার চক্রের রং লাল, স্বাধিষ্ঠান চক্রের রং কমলা, মণিপুরী চক্রের নাম হলুদ, অনাহত চক্রের কালার সবুজ, বিশুদ্ধ চক্রের কালার হালকা স্কাই, আজ্ঞা চক্রের কালার ভায়োলেট বা বেগুনি, এবং স্বাধিষ্ঠান চক্র হচ্ছে সমস্ত রঙের মিলন হয়ে আনন্দময় সেই জগতের সাদা বা শুভ্র রং। যোগ করলে মনে যে আনন্দ এবং স্মৃতি আসে, তা আমরা সকল উৎসব এবং থেকেই পেয়ে থাকি। উৎসব মানুষের সংযোগ স্থাপনের জন্য হয়ে থাকে। বিশেষ করে হোলি উৎসব তো অবশ্যই। এ সময় মানুষ চেনা লোককেও যেমন রং দেয়, তেমনি অচেনা লোককেও রং দেয়। যোগে যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, বা এক আত্মাকে অন্য আত্মায় কাছে নিয়ে আসে, তা এই উৎসবকেই প্রতীক করে। যোগ করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে করতে হয়। যত মনোযোগ নিবিষ্ট হয়ে যোগ করবে, তোমার যোগে সফলতা তত তাড়াতাড়ি আসবে। তাই যোগ করুন এবং সমস্ত উৎসবে নিজেকে আনন্দমুখর করে রাখুন। দোল তো শুধু শ্রীকৃষ্ণ এবং রাধার দোল খেলা নয়, এ আমাদের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সনাতনী ভারতবর্ষের অভূতপূর্ব এক অনুষ্ঠান। সারা ভারতবর্ষব্যাপী ছোট বড় বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। মূল অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে বৃন্দাবনে, রাধা কৃষ্ণের মিলনস্থলে।